এ জয় বাংলাদেশকে উৎসর্গ করছি। বাংলাদেশও এই সাফল্যের অংশীদার। হারতে হারতে শেষ মুহূর্তে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে বাংলাদেশকে নিয়ে যা বললেন ফাহিম আশরাফ, সেটাই আলোচনার কেন্দ্র। সহজ একটি ক্যাচ হাতছাড়া করাই শেষ পর্যন্ত হার মানতে হয় নেদারল্যান্ডসকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ডাচদের মুখ থেকেই জয় ছিনিয়ে নেন ফাহিম আশরাফ। নাটকীয়তায় বড় উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ের যাত্রা শুরু করলো পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস পাকিস্তানি বোলারদের বিপক্ষে লড়াই করে সংগ্রহ করেন 149 রানের লড়াকু পুঁজি। রান কম হলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। বিশেষ করে মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচে জমে উঠে উত্তেজনা। এক পর্যায়ে ম্যাচটি যেন পাকিস্তানের হাতছাড়া হয়েই যাচ্ছিল। শেষ 2 ওভারে জয়ের জন্য দরকার ছিল 29 রান, যা প্রায় অসম্ভবই মনে হচ্ছিল। ক্রিজে তখন অলরাউন্ডার ফাহিম আশরাফ। ডাচ ফিল্ডারদের চাপের মধ্যেই যখন ম্যাচ নেদারল্যান্ডসের দখলে, ঠিক তখনই বদলে যায় দৃশ্যপট। ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ফাহিম আশরাফের দেওয়া একটি সহজ ক্যাচ। ডিপ উইকেটে ফিল্ডার ম্যাক্স রাউট সেই ক্যাচ ধরতে ব্যর্থ হন। এই জীবন পাওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি ফাহিমকে। ওই ওভারে 4টি বাউন্ডারি একাই তুলে নেন 24 রান। যেখানে পুচকে নেদারল্যান্ডসের বিপক্ষে একের পর এক পাকিস্তানি ব্যাটার ব্যর্থ হচ্ছিলেন, সেখানে অভিজ্ঞতার জুড়ে ম্যাচটা আবার পাকিস্তানের দিকে হেলে পড়ে। একটি ক্যাচ মিস হয়ে যেন পুরো ম্যাচের ভাগ্য বদলে দেয়। দৃঢ় ও পরিণত ব্যাটিংয়ে ফাহিম আশরাফ শেষ পর্যন্ত পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফাহিম আশরাফ বলেন, শেষ দিকে যখন 29 রান দরকার ছিল তখনও আমার বিশ্বাস ছিল আমি পারবো। আলহামদুলিল্লাহ সেটা করতে পেরেছি। তিনি আরো যোগ করেন, এই জয়ের অংশীদার বাংলাদেশও, কারণ বাংলাদেশের ক্রিকেট ভক্তরা পুরো ম্যাচ জুড়ে পাকিস্তানকে সমর্থন দিয়েছে।